16-17 বছর এদেরকে লালন পালন করা হয়েছে বাংলাদেশে। এতদিন বলা চিন্তা মাথায় নেয়নি, কিন্তু আজ তোমার কণ্ঠে বলতে হয় এই সন্ত্রাসী দলকে তারা পালন করেছে, লালন পালন করেছে, তারা সন্ত্রাসী আওয়ামী দল। 17 বছর তোমরা কাল শাস্তি পেতে, এই 17 বছর আমরা বলেছি তোমরা জেলখানার বাপ আমাদেরকে খাওয়াইছো। বাংলার তৌহিদ জনতা বারবার কারাবরণ করেছি, রক্ত দিয়েছি, আমরা জেল খেয়েছি, কিন্তু হক কথা বলতে কোনোদিন পিছু দেওয়া হয়নি। আজও পিছু দেওয়া হবে না, আর এই ভুল হাতে দেওয়া যাবে না। সজাগ থাকতে হবে, সচ্চার থাকতে হবে। বাংলাদেশে এমন ভোলার কোনোদিন করতে দেওয়া হবে না। বাংলার জমিনে সামনের খেলাফত ব্যবস্থা ছাড়া আর কোন তন্ত্র মন্ত্র আমরা দেখতে চাই না। বাংলায় এক তন্ত্র মন্ত্র আর চলবে না, শুধুমাত্র খেলাফত চলবে, খেলাফত। বাংলার জমি আজ তোমাদের গান বুঝিয়ে দেখিয়ে দেয় এই 4 ধরনের গুণ বিশিষ্ট সন্ত্রাসীর আর এক নাম হয় আওয়ামী লীগ। তোমরা কেমনি নোটিশ পাইছো বাংলার উপরে যে বাংলার সংখ্যালঘুদেরকে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে? আর আওয়াজ তো করবো আমরা, ভারতের আমাদের মসজিদ তোমরা ভেঙেছ, আমার মুসলমান মানুষের আক্রমণ তোমরা করেছ। আমরা নিজের নোটিশ পাবো, আমরা আমার মুসলমানের ঘর তোমরা ভেঙেছ, আমরা কোনদিন সংখ্যালঘুদের ঘর ভাঙিনি। একথা বুঝে নিতে হবে। দেশের ভিতরে শান্তি যদি আসতে চায়, দেশের ভিতরে যদি কোন সমতা আনতে হয়, তাহলে খেলাফতের মাধ্যম দিয়ে আনতে হবে। অন্য কোনো পথপন্থায় খেলাফত আসতে পারে না। শান্তির আহ্বান তোমরা জানাইতে পারো না, এই অধিকার তোমাদের নেই। এই অধিকার বাংলার তৌহিদ জনতার আছে, তোমাদের নেই, তোমাদের নেই। বাংলাদেশ সর্বরাজ্য সবাই দাঁড়িয়েছে স্বাধীনতার জয়ন্তীকালে, যে সবাই যাতে সকল মানুষ, সর্বধরনের মানুষ, সর্বদলীয় মানুষ দেশের দিক বিদিক ছুটে বেড়াচ্ছেন শুধুমাত্র একটি শান্তি এবং সফলতার আশায়। কিন্তু যেদিকে যারা নজর করে সেদিকে শুধু অশান্তি আর ফাসাদ আর দাঙ্গা বা হাঙ্গামা দেখা যায়। এর একমাত্র কারণ হলো দেশের যে পদ্ধতিতে, যে মাধ্যমে শান্তি আসবে, ওই শান্তি আমাদের বাংলাদেশে নেই। এই পদ্ধতি বা এই শান্তি আসার মাধ্যমের নাম হলো খেলাফত। কারণ খেলাফত ব্যবস্থা এমন একটা ব্যবস্থা, কোরআন ও হাদিস আর মুসলিম বিশ্বের ইতিহাস এটা প্রমাণ করে দিয়েছে। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন মাধ্যমে যদি পৃথিবীতে শান্তি আসতে পারে, সেটা হলো খেলাফত মাধ্যম। খেলাফত ভিত্তিতে যারা শান্তি তালাশ করবে তাদের কোনোদিন শান্তি আসবে না। স্বাধীনতার জয়ন্তী গেলে সব জায়গায় ফেসনা ফাসাদ হাঙ্গামা দাঙ্গামা, কারণ খেলাফতের আইন ব্যবস্থা বাংলাদেশে জড়িয়ে থাকতো। কোন ফাসাদকারী দুনিয়ার ভেতরে এই বাংলাদেশের ভেতরে ফাসাদ করতে পারত না। যে দেশে 99% মুসলমান, এ দেশের জন্মে, যে দেশের জন্মে, যে দেশের ভিতরে শাহাদাতের জন্ম, এই দেশের ফিতনা ফাসাদ হবে স্বাধীনতার ছেড়ে, এটা কোশ্চিন গেল ভাবা যায় না, চিন্তা করাও যায় না। এর বড় হয় কারণ খেলাফত ব্যবস্থা দেশের ভিতরে নেই। যত হাঙ্গামা দাঙ্গামা বাংলাদেশের মধ্যে হয়, সব সন্ত্রাসী দল করে। অথচ সন্ত্রাসীদের রকম আমাদের হুজুরদের উপর লাগাইয়া বসে রাখছে। সন্ত্রাসী হুজুররা না, সন্ত্রাসদের 3টা আলামত আছে, চিন্তা হবে এরা সন্ত্রাস। 1 নম্বর আলামত, এরা দলীয় হয়, এদের দল হয়। 2 নম্বর আলামত, এদের কাছে অস্ত্র থাকে। 3 নম্বর আলামত, এরা নির্দোষের উপর আঘাত করে। এই 3 আলামত যার ভিতরে পাওয়া যাবে, নিঃসন্দেহে বলা যেতে পারে এটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলকে রুখতে হলে একমাত্র ব্যবস্থা দরকার খেলাফতের ব্যবস্থা। আর এই খেলাফতের ব্যবস্থা যখনই আমরা বলেছি দেশে কায়েম করব, তখনই আমার দেশের মুসলমান নামধারী মুনাফিকরা বাধা দিয়েছে। মোহাম্মদ শাহ সলিমুল্লাহর সেই সেনাপতি মির্জাফরের মতো বাংলাদেশে এখনো কিছু মির্জাফর আছে, যারা খেলাফতের কথা বললে আমাদের বিপক্ষে দাঁড়ায়। একথা বুঝে নিতে হবে। দেশের ভিতরে শান্তি যদি আসতে চায়, দেশের ভিতরে যদি কোন সমতা আনতে হয়, তাহলে খেলাফতের মাধ্যম দিয়ে আনতে হবে। অন্য করে পথপন্থায় খেলাফত আসতে
পারে না। শান্তির স্বপ্ন বাংলাদেশের মুসলমানের পরে খুলতে পারেন না যতক্ষণ না খেলাফত ব্যবস্থা বাংলাদেশে কায়েম হবে। এই সন্ত্রাসী দলবল যারা আছে এদের কর্মকাণ্ড 4 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? 4 ধরনের হয়ে থাকে। এই সন্ত্রাসী দল 1 নম্বর কর্মকাণ্ড করে দলবদ্ধ হয়ে অস্ত্র নিয়ে নির্দেশের উপর আক্রমণ করে হত্যা করে আবার লুট করে, হত্যা করে আবার লুট করে। 2 নম্বর এরা দলবদ্ধ হয়ে অস্ত্র নিয়ে নির্দেশের উপর আক্রমণ করে হত্যা করে না লুট করে। 3 নম্বর লুট করে হত্যা করে না। 4 নম্বর হত্যা করতে পারে না, লুটও করতে পারে না, আক্রমণ চালিয়ে যায়। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের ভেতরে এই 4 ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের 4 শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন। বলে তো এই আয়াতের শানে নজুল হলো বাহরাইন থেকে আসা বলে ওরাইনা নামক একটা গোত্র ছিল, একটা দল ছিল, সন্ত্রাসী দল। রাসূলের যুগে এরা বাহরাইন থেকে এসে রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর ওই সময় বাহরাইনের ভিতরে একটা মহামারী চলতেছিল, যার কারণে তারা রাসূলের হাতে বায়াত গ্রহণ করে বলে পয়গম্বর বাহরাইনের মহামারী চলে বাঁচার প্রতিশোধ কি? তো আল্লাহ রাসূল বলেছিলেন আবার রাখালের কাছে যাও, ওর কাছে গিয়ে উটের কিছু দুধ পান করবা আর একটু উটের পেশাব মিশ্রিত করে ওষুধ হিসেবে পান করবা, তোমাদের এই মহামারী দূর হয়ে যাবে। বাহরাইন থেকে সন্ত্রাসী দল আসার পর তারা রাসূলের সেই রাখালের কাছে গিয়ে দুধ পান করলো এবং উটের পেশাব পান করে তারা সেই মহামারীতে রক্ষা পেল। পাওয়ার পর এরা আল্লাহ রাসূলের সেই রাখালকে এরা হাত কেটে দিল, পা কেটে দিল, চোখ উড়িয়ে দিল। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে যারা আসলো বাহরাইন থেকে এর একটা দল ছিল কিনা? 1 নম্বর আলামত পাওয়া গেছে দলবদ্ধ ছিল। 2 নম্বর হাত কাটলো রাসূলের রাখালের, এই হাত কি এমনি এমনি কাটলো নাকি অস্ত্র দিয়ে কাটলো? 2 নম্বর আলামত পাওয়া গেল অস্ত্র ছিল এদের কাছে। রাসূলের সাহাবা নির্দোষ ছিল না দোষী ছিল? নির্দোষ ছিল। নির্দোষ সাহাবাকে হত্যা করলো, এটা নিঃসন্দেহে সন্ত্রাসী দল কিনা? এই সন্ত্রাসী দল শুধু হত্যা পর্যন্ত ক্ষান্ত হয়নি, আল্লাহ রাসূলের সেই রাখালকে ওর আন্ডারে যতগুলো উট ছিল সব উট নিয়ে ওখান থেকে পলায়ন করে। দেশের ভিতরে এমন কিছু আলামত বিশিষ্ট কিছু সন্ত্রাসী দল আজ বাংলাদেশের মধ্যে আছে। 16-17 বছর এদেরকে লালন পালন করা হয়েছে বাংলাদেশে। এতদিন বলা চিন্তা মাথায় নেয়নি, কিন্তু আজ বলা কণ্ঠে বলতে হয় এই সন্ত্রাসী দলকে তারা পালন করেছে, লালন পালন করেছে, তারা সন্ত্রাসী আওয়ামী লীগ দল। 17 বছর তোমরা কাল সাথে থাকো, এই 17 বছর আমরা বলেছি তোমরা জেলখানার বাপ আমাদেরকে খাওয়াইছো। হে বাংলার তাওহীদি জনতা, বারবার কারাবরণ করেছি, রক্ত দিয়েছি, আমরা জেল খেয়েছি, কিন্তু হক কথা বলতে কোনোদিন পিছু হয়নি। আজও পিছু হবে না। ইসকনকে কে বাংলাদেশে ঠাঁই দিয়েছে? এদেরকে 17 বছর কে লালন পালন করেছে? বাংলাদেশে আজ থেকে 10 বছর আগ থেকে ইমাম একরাম বলতেছে ইসকন সন্ত্রাসী সংগঠন, তোমরা আমাদের কথা শোনোনি। বরঞ্চ যতবার বলেছি ততবার তোমরা আমাদের বিপক্ষ নেমেছো। ইসকন একটি দলবদ্ধ একটি জামাত, এরা অস্ত্র দিয়ে আমার মুসলমান আইনদের উপরে হত্যা আক্রমণ করে হত্যা করলো। এই সন্ত্রাসী দল, এই সন্ত্রাসী দলকে রোখার জন্য আমরা আজ থেকে 10-15 বছর আগে থেকে বলে আসতেছি। আমাদের কথা আপনাদের কানে ঢুকেনি, কানে ঢুকেনি আমাদের কথা। আমরা বারবার বলেছি কথাটা যে ইসকন এটা ভারতের দিল্লির ক্ষমতায় বাস্তবায়ন করার জন্য একটা প্ল্যান ছিল বাংলাদেশে। দিল্লির ক্ষমতা, দাদাবাবুদের ক্ষমতা বাংলাদেশে কায়েম করার জন্য এটা একটা পদপন্থা ছিল, একটা সংগঠনের নামে বাংলাদেশে চালু করে এরপর দিল্লির ক্ষমতা বাংলাদেশে ঢুকবে। সফল হইতে পারেনি। এখন বাংলাদেশের মানুষের বুঝে নেওয়া উচিত, জানা উচিত, বাংলায় এই ভুল যেন দ্বিতীয়বার আর না হয়। আর এই ভুল হতে দেওয়া যাবে না। সজাগ থাকতে হবে, সচ্চার থাকতে হবে। বাংলাদেশে এমন ভুলার কোনোদিন করতে দেওয়া হবে না। বাংলার জমিনে সামনের খেলাফত ব্যবস্থা ছাড়া আর কোন তন্ত্র মন্ত্র আমরা দেখতে চাই না। বাংলায় এক তন্ত্র মন্ত্র আর চলবে না, শুধুমাত্র খেলাফত চলবে, খেলাফত। বাংলার জমিনে
নম্বর শাস্তি হলে এদেরকে কতল করতে হবে। যারা দলবদ্ধ হয়ে অস্ত্র নিয়ে নির্দোষের উপর আক্রমণ করে হত্যা করা লুট করে এদেরকে বাংলাদেশের একমাত্র কোরআনের বিধানের শাস্তি মেনে এদেরকে হত্যা করতে হবে। আজ তোমাদের গানগুলো দিয়ে দেখিয়ে দেয় এই 4 ধরনের গুণ বিশিষ্ট সন্ত্রাসীর আর এক নাম হলো আওয়ামী লীগ। আর বাংলাদেশে এরা দলবদ্ধ হয়ে এরা অস্ত্র নিয়ে নির্দোষ আমাদের ছাত্রদের উপর আক্রমণ করে আবার তাদেরকে হত্যা করে দেশের লাখো কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে পাচার করেছে। এরা 1 নম্বরের সন্ত্রাসী কর্মকাণ্ডের দলের মধ্যে 1 নম্বর। শাসন ব্যবস্থা এদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, দ্বিতীয় কোন শাস্তি এদের কায়েম চলবে না। আর এর আরেক শাখা হলো ইসকন। ইসকনকে বাংলাদেশের সুস্পষ্ট ভাষায় নিষিদ্ধ করতে হবে। ইসকন নামে কোন দল বাংলাদেশে থাকতে পারবে না। আমরা এই কথা স্পষ্ট পশ্চিম বাংলাকে বলে দেই, তোমরা যে ক্ষমতা বাংলাদেশে খাটাইতে চাও এটা তোমাদের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, স্বপ্ন স্বপ্নের মধ্যেই থেকে যাবে। তোমরা কেমনে নোটিশ পাইছো বাংলার উপরে যে বাংলার সংখ্যালঘুদেরকে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে? আর আওয়াজ তো করবো আমরা, ভারতের আমাদের মসজিদ তোমরা ভেঙেছো, আমার মুসলমানের উপর আক্রমণ তোমরা করেছো, আমরা নিজের নোটিশ পাবো, আমরা আমার মুসলমানের ঘর তোমরা ভেঙেছো। আমরা কোনোদিন সংখ্যালঘুদের ঘর ভাঙ্গিনি, বাংলাদেশে আমরা কোনো সংখ্যালঘুদের ঘর ভাঙ্গিনি, তোমরা ভেঙেছো। কোরবানিতে আমাদের মুসলমানদেরকে গরু জবাই করতে দাওনি, যারা করেছে তাদের ঘর তোমরা ভেঙেছো। নিজের নোটিশ আমরা তোমাদেরকে পাঠাবো, তোমরা নয়। শান্তির আহ্বান তোমরা জানাইতে পারো না, এই অধিকার তোমাদের নেই। এই অধিকার বাংলাদেশ তোমাদের আছে, তোমাদের নেই, তোমাদের নেই। এজন্য সবার থাকতে হবে, সবদের থাকতে হবে। বাংলাদেশে একমাত্র খেলাফত ব্যবস্থা করা, আমরা সামনে আর কোনো ব্যবস্থা দেখতে চাই না। রাজি আছি তো ইনশাআল্লাহ?